সময়টা বিংশ শতাব্দীর গোড়ার এক নিস্তব্ধ সন্ধ্যা। নিম্ন মধ্যবিত্তদের মতো একটি পড়ার টেবিল আমারও ছিল। সামনে দক্ষিণ জানালার বাইরে দৃশ্য বলতে একটি বুড়ো শিরীষ গাছ, যা কাঠুরের চোখ এড়িয়ে আজও বেঁচে আছে। গতদিনের কালবৈশাখী ঝড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। মা জ্বালিয়ে দিয়ে গেল একটা মোমবাতি। সেটা জ্বলে একটু একটু করে নিজেকে শেষ করে দিচ্ছে, যাতে আমার ভবিষ্যৎ আলোকিত হয়। বিশেষ মন ছিল না সেদিন বইয়ের পাতায় বিষয়ে, তাই এ বই সে বই নিয়ে নেড়েচেড়ে দেখা আর কি। হঠাৎ চোখ গেল ইতিহাসের বইয়ের ফাঁকে একটা চিঠির কিছু অংশ। খুলে পড়তে লাগলাম। আগেও যদিও পড়েছি, কিন্তু গ্রীষ্মের গরমে ঘামে ভিজে পাঠ্য বিষয়ে বড্ড বিরক্তিকর লাগছিল। সেই একটি চিঠি বয়ঃসন্ধির দুর্দম আবেগকে সেই মোমবাতির মতো আমাকে জ্বালিয়ে দিত বারবার। তবু সাহসও তখন আকাশ ছোঁয়া, তাই পড়তে পারতামও বারবার। লেখা ছিল কয়েকটি কথা, তার মধ্যে মনে পড়ে একটি কথা। তোমার ভালোবাসা সত্যি, আমার ভালোবাসাও সত্যি, তবে তা তোমার জন্য ছিল না। ক্ষমা করো আর প্রত্যাশা রেখো না কোনো। ইতি বিদায়ে অনামিকা। হঠাৎ হাওয়া বইতে শুরু করে, বোধহয় ঝড় উঠবে বাইরে আর ভিতরে। মোমবাতিটাও সহ্য করতে পারল না, সেই ঝোড়ো বাতাসের কাছে হার মেনে নিয়ে নিভে গেল। আমি আস্তে করে জানলা বন্ধ করে বসেছিলাম অন্ধকারে। ঠিক কতক্ষণ জানি না। সময়ের হিসাব স্মৃতির পাতা থেকে হারিয়ে গেছে।